আসসালামু আলাইকুম মাই ডিয়ার বন্ধুগণ। আমরা চাইলেই একদিনের জন্য ঘুরে আসতে পারি আমাদের সিলেট শহরের খুব কাছেই একটা জায়গা, তা হচ্ছে শ্রীমঙ্গল। পাহাড়ে ঘেরা আঁকাবাঁকা পথ, মনোরম দৃশ্য, মনোমুগ্ধকর পরিবেশ, যাতে আমরা ঘুরে আসতে পারি একদিনের জন্য শর্ট ট্যুরে। যারা আমরা একদিনের জন্য যেতে চাই তা আমরা অনায়াসেই যেতে চাই। আমরা একদিনের মধ্যে ঘুরে শ্রীমঙ্গলের সকল জায়গা শেষ করতে পারবো। আমাদের এই ব্যস্ততম সময়ে আমরা একদিনের জন্য চলে যাচ্ছি শ্রীমঙ্গল, যার মধ্যে আমার বন্ধু রাফি, আমার প্রাণপ্রিয় সংগঠনের জীবন আলো, তার সাংগঠনিক সম্পাদক এবং যথেষ্ট পরিমাণ বন্ধুমহল। আমরা নিজস্ব গাড়িতে নিজস্বভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি, যার মধ্যে আমরা অলরেডি সিলেটের আমরা চা বাগানে চলে এসেছি, যেখানে ছিল আমার বন্ধু মামুন। আমরা দেখতে পাচ্ছি আমার বন্ধু এবং বড় ভাই নুনবী, আরও আসছে আমাদের তাসকিন মাহমুদ। এই মনোমুগ্ধকর পরিবেশে আমরা ঘুরে বেড়াচ্ছি, যার মধ্যে এই বাদরের সাথে বাদরামি করতেছে তারেক। ওমা, তার মধ্যে একটা মেয়ে এসে তারেককে দেখেও গেল। দেখো দেখো বাদরটা কি করতেছে। বাদরের বাদরামি দেখে আর শান্তিই পাওয়া যায় না, দেখছো? আরেকটা কীভাবে তাকায় আছে। এই বাদরটা একটা মহিলার হাত থেকে এগুলো ছিঁড়ে নিয়েছে। চাইলে এই বাদরগুলোকে যে কোনো কিছু দিতে পারবে, এসে তারা নিবে। তবে বাদর, আমি যতটুকু জানি, বাদর যত সম্ভব হচ্ছে যে কলা সবচেয়ে বেশি পছন্দ করে, তারপর বাদাম পছন্দ করে। অনেক দর্শনার্থী আছে যারা হচ্ছে যে দোকান থেকে তাদের জন্য কলা বাদাম এরা কিনে নিয়ে এসে হচ্ছে ওদেরকে দেয়। ওরা হচ্ছে যে কিছুক্ষণ থাকে, আবার চলে যায়, আবার আসে। ওরা হচ্ছে যে এই যে বাদামগুলা নেয়, কলা নেয় ওদের কাছ থেকে। মানুষ অনেক খুশি হয়। তারপর বাচ্চারা হচ্ছে যে ওদেরকে দিতে অনেক খুশি করে। আমার বন্ধু রাফি, সে চাইতেছে হচ্ছে যে ওদের সাথে একটু দুষ্টামি করতে, প্লাস তার ছেলে চাইতেছে দিতে, কিন্তু ও ভয় পাচ্ছে দেখে দেয় নাই। এখনো চক্র দেখবেন একটা অনাকাঙ্ক্ষিত জীব, অদ্ভুত জীব, সে হচ্ছে আমার বন্ধু তারেক। তার জন্য আমি কোথাও যাই শান্তি পাই না। সে হচ্ছে দেখেন মোটা মোটা বাঁশ, সেখানে লিখে রাখছে সাব্বির প্লাস ফারজানা। তারপরেই আমার বন্ধু তারেক, সে আমার জিজ্ঞেস করতেছিল আমার এই জীবন আমাকে কি দিয়েছে, আমার দিয়েছে বাঁশ। আমার বন্ধু আজকে রাফির ছেলে সাব্বির, মামুন, বাহাদুর, আলামিন, বাইনা অনেক, ইমন ভাই, মামুন, তারা সবাই আরেকটা অনাকাঙ্ক্ষিত আমাদের মেহমানের সাথে দেখা হয়ে গিয়েছিল। ওরা সবাই মিলে ওখানে স্লোগান দিচ্ছে। ওরা বলতেছে যে আমরা সব জয়ী হয়ে গিয়েছে। তারা হচ্ছে পাহাড়ের মাঝখানে ন্যারো পথ দিয়ে হেঁটে বেরিয়েছে। তারা ছোটখাটো খাল আছে, ওখানে ঝর্ণার পানি যেতে অংশটা বন্ধ আছে। সেই জন্য হচ্ছে যে ও আল্লাহ, ওয়া কি হইলে ইয়া দেখো আলামিনের পিছনে এতগুলা মাইয়ে কনাতে আইছে। আচ্ছা আচ্ছা, ওরা হচ্ছে মনে হয় কোনো কলেজের স্টুডেন্ট হবে। আমার বন্ধু আলামিন, সে তো দেখে অনেক খুশি হয়েছে। সে বলতেছে যে আমার পিছনে এতগুলো এসেছে, আমি আমি একাই 100, সেরকম কিছু একটা জানাইতে চাইতেছে। আমার বন্ধু সাব্বির, সে অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়েছে, ঘুরতে বেরিয়েছে আমাদের সাথে। সে বিয়ে করার পর থেকে সে আর কোথাও ঘুরতে যাইতে পারে না নাকি বললো। সে বলতে চাইতেছে যে আমি আজকে স্বাধীন, আমার আজকে কোনো কিছু নাই। সে পুরাই স্বাধীন আজকে। তার আজকে বউ নাই, কিছু নাই, সে বউ বাড়িতে রেখে এসেছে বলতে চাইতেছে। এখন আমার বন্ধু রুবেল, সে অনেক আকুতি মিনতি করতেছে তার একটা ছবি তোলার জন্য। তো বললাম যে আয় ছবি তুলে দিই। সে পোজ নিয়ে বসে পড়েছে ছবি তোলার জন্য। দ্বিতীয় পোজ হয়ে গিয়েছে, এখন সে চাইতেছে আরো একটা ছবি তুলবে। তৃতীয় পোজে অন্যদিকে তাকায় আছে, দেখছো? ওই তাকায় আছে আল্লাহ জানে। এই যে আমার ছোট ভাই মামুন এবং ইমন ভাই বলতেছে আমরা উপর থেকে এসে খুব খুশি, তার উপর থেকে সব উদ্ধার করে ফেলছে একদম। আমার বন্ধু সাফির, কিন্তু হচ্ছে যে সে অবশ্য পাহাড়ে চড়তে পারে না, সে অল্প একটু চড়ে হাঁপায় যায় সে। আমরা এখন আছি খাসিয়াপল্লিতে আছি। আমরা খাসিয়াপল্লিতে এসে হচ্ছে যে একটু ঘুরতে গিয়েছিলাম। ওই যে ওখানে অনেকগুলো ওরা বলতে চাইছে ওরা হচ্ছে বোটানি নাকি স্টুডেন্ট, তারা হচ্ছে যে ওখানে ফুল বা অন্যান্য নিয়ে রিচার্জ করছে। আমার বন্ধু রাফি এবং তার ছেলে, সামনে আছে সাব্বির এবং রুবেল।
তারা হচ্ছে সে রেল লাইনের মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো করে হাঁটতেছে। আমার বন্ধু রুবেল এবং রাফি নাচতেছে পিছনে। আমার বন্ধু সাব্বির সে বলতে চাইতেছে, আরে আজ যদি আমি বিয়ে না করতাম তাহলে আজকে আমার গার্লফ্রেন্ড নিয়ে সেখানে ঘুরতে পারতাম। আর হচ্ছে তাসকিন মাহমুদ, সে হচ্ছে যে আবার দেখছে মারামারি করতে, ও আল্লাহ কি হলো আমাদের নাচতে আছে। এগুলো জ্বালাতন করে দেয় শান্তি ভাই। ওই যে দেখছো তিনটা একসাথে হচ্ছে পিছনে সামনে রাফি আর পোলা, এই দুইটা মিলে হাঁটছে। দেখছো তাদের সাথে আমার বন্ধু রুবেলও নাচতে আছে, সে নাকি মানে পাঁচজন। আল্লাহ দেহ, ট্রেনের সামনে এতগুলো লোক কেন আইছে? এগুলো কি এমনি এমনি মরে? আমরা অবশ্যই এই ট্রেনটার জন্য আজকে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলাম। আমরা না, আমাদের সাথে অনেকেই ট্রেন দেখার জন্য অনেকক্ষণ যাবত অপেক্ষা করে। কারণ হচ্ছে যে শ্রীমঙ্গলে একটাই মাত্র পথ, যে পথ দিয়ে শুধুমাত্র দেখা যায় হচ্ছে যে জঙ্গলের মধ্য দিয়ে বা বাগানের মধ্য দিয়ে হচ্ছে যে এই লম্বা ট্রেন যাত্রাটা দেখা যায়। তাই আমরা সবাই অনেকক্ষণ যাবত অপেক্ষা করছিলাম, প্রায় 1 ঘন্টার মতো। হ্যাঁ, 1 ঘন্টার মতো অপেক্ষা করতে করতে ওরা একটু একটু দুষ্টামি ফাজলামো করছিল। ট্রেনটা চলে গেছে অবশেষে। তারপর হচ্ছে আমার বন্ধু রাফি, সে নাকি একটা টিকটক করবে, স্লো করবে বলতে চাইতেছে, সেই জন্য হাঁটতে হাঁটতে সে একদম পার হয়ে যাচ্ছে সব। আয় আয় ফিরে আয়, ওই যে চলে আসতেছে। এখানে হচ্ছে যে আমাদের বড় ভাই এবং বন্ধুরা, তাদের পাহাড় জার্নি শেষ পর্যায়ে আমাদের প্রায়। আমরা পাহাড় জার্নি শেষ করে হচ্ছে একটা চা বাগানে আবার চলে আসছে। আমার বন্ধু আলামিন, সে হাই জানাচ্ছে। তাদের মধ্যে হচ্ছে যারা তাসকিন গেছে ছবি তুলতে, মামুন তার ছবি তোলা শেষ। আমরা এখন ফিরে এসেছি একটা রাবার বাগানে। এই দেখছো দেখছো, এই বন্ধু দাঁড়া দাঁড়া দাঁড়া। ও হচ্ছে ওই বাঁদরগুলো দৌড়াইতে গেছে, দেখছো? পাউল ছেলে রাফি আর ওর ছেলে, ওরা হচ্ছে যে বাঁদরগুলো তাড়াই দিচ্ছে। এখানে সবগুলো বাঁদর চলে যাচ্ছে। ওরা হচ্ছে যে এই যে রাবার বাগানে থাকে, তারপর এখানে চা বাগান আছে, চা বাগানের মধ্যে থাকে। তো হচ্ছে যে ওরা এগুলোকে দৌড়াই দেওয়ার কারণে তো হচ্ছে যে এরা সবাই হচ্ছে যে ওই যে বাগানের মধ্যে হচ্ছে যে লুকে যাচ্ছে, ওদেরকে আর হচ্ছে যে পাওয়া যায় না। ওরা হচ্ছে যে চলে যাচ্ছে আর কি। অবশেষে আমাদের একদিনের শ্রীমঙ্গল ট্যুর প্রায় শেষ। আমরা হচ্ছে বাড়ি ফেরার পথে আছি। আমার বন্ধু রাফি, সে হচ্ছে সে হচ্ছে ওই যে মামুন ওরে নিয়ে হচ্ছে যে একটা র্যাপ সং গাইতেছে হচ্ছে যে। আবার হচ্ছে পাশে তাসকিন হচ্ছে যে ওরে বিট দিচ্ছে। যে আমাদের হচ্ছে যে আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।